মাতৃত্বের অদ্ভুত কিছু ঘটনা। এই যেমন ধরুন ২৭ বছর বয়সে ৪৪ সন্তান জন্ম দিয়েছেন একজন। আবার যেমন ধরুন ১০১ বছর বয়সে একজন বৃদ্ধা মা হলেন কি করে? বিশ্বাস হচ্ছে না? আবার একই সাথে এটাও বলছি, একজন নারী কিভাবে নিজের নাতনিকে জন্ম দেন। অন্যদিকে জানা যায় একজন নারী একসাথে ১০ জন সন্তান জন্ম দিয়েছেন। আবার যেমন ধরুন একজন মায়ের মোট সন্তান ৬৯ জন। হ্যাঁ, এমনই অদ্ভুত কিন্তু সত্য কিছু ঘটনা নিয়ে আজকের আয়োজন। নাম্বার ৬, বর্তমান বিশ্বের উন্নত একটা রাষ্ট্র ব্রিটেন, যেখানে জন্মহার কমছে বলে যে সময়টাতে আশঙ্কা করা হচ্ছে, ঠিক সে সময় জানা গেল ব্রিটেনে এক দম্পতি জন্ম দিয়েছেন মোট ২২ জন সন্তান। বিশ্বাস করা যায়? ব্রিটিশ দম্পতি সুয়েল এবং নুয়েল র্যাডফোর্ড একসাথে ২২ সন্তান জন্ম দিয়ে গড়ে তুলেছেন ব্রিটেনের সবচেয়ে বড় পরিবার। সুয়েল মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার মা হন। তখন তার স্বামী নোয়েলের বয়স ছিল ১৮। এরপর তারা ২০০৮ সালের মধ্যে ১৩ সন্তানের জন্ম দেন এবং ২০২১ সালের মধ্যে ২২ সন্তানের জন্ম দেন। নোয়েল পেশায় একজন বেকারি ব্যবসায়ী, কিন্তু এত বড় পরিবার চালানো সহজ ছিল না। যখন তাদের পরিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন ব্রিটেনের অনেকেই প্রশ্ন তোলেন, এতগুলো সন্তানের ভরণ পোষণ কিভাবে সম্ভব? তবুও র্যাডফোর্ড দম্পতি ভালোবাসা আর একতার বন্ধনে তাদের পরিবারকে এগিয়ে নিচ্ছেন। নাম্বার ৫, ২৭ বছর বয়সে ৪৪ সন্তানের মা। উগান্ডার বিস্ময়কর কাহিনী। উগান্ডার কামিবাবি গ্রামের মারিয়াম নাবাতাঞ্জি মাত্র ১২ বছর বয়সে বিয়ে করেন এবং ১৩ বছর বয়সে প্রথমবার মা হন। কিন্তু চমক এখানেই শেষ না। মাত্র ২৭ বছর বয়সে তিনি ৪৪টি সন্তানের মা হয়ে বিশ্ব রেকর্ড করেন। তার গর্ভধারণের ধরন ছিল অবিশ্বাস্য। তিনি ৫ বার যমজ সন্তান জন্ম দিয়েছেন, মোট ১০ জন। ৪ বার ৩টি করে সন্তান জন্ম দিয়েছেন, মোট ১২ জন। ৫ বার ৫টি করে সন্তান জন্ম দিয়েছেন, মোট ১৫ জন। বিশ্বাস করা যায়? হ্যাঁ, সত্যি। পরিবার চালাতে প্রতিদিন ২৫ কেজি আটা প্রয়োজন হয়। আর নাবাতাঞ্জির পরিবার দরিদ্র একটি পরিবার। অতএব বুঝতেই পারছেন, মাছ মাংস তাদের কাছে অনেকটা বিলাসিতা। তবুও অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এবারে ৪ নম্বরে যা বলছি, আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি। ইতালির আনাতুলিয়া বার্তালেদা ১০১ বছর বয়সে মা হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিশ্বাস করা কঠিন। চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর সাফল্যের মাধ্যমে ওভারি ট্রান্সপ্লান্ট করিয়ে তিনি আবার মা হওয়ার সক্ষমতা ফিরে পান। এই বৃদ্ধা ৪৮ বছর বয়সে ১৬টি সন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু পরে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় আর মা হতে পারেননি। কিন্তু শতবর্ষ পেরিয়ে আবার মা হওয়ার আনন্দে তাকে নতুন জীবনের স্বাদ এনে দিয়েছে। তিনি কৃতজ্ঞ তার চিকিৎসকের প্রতি, যারা অসম্ভবকে সম্ভব করেছেন। এবার ৩ নম্বরে যে খবরটি বলছি, সেটাও আমার হজম করতে বেশ কষ্ট হয়েছিল। আশা করি আপনারও হবে। এক মায়ের ৬৯টি সন্তান। হ্যাঁ, সেটা বিশ্ব রেকর্ড। এটি এমন একটি ঘটনা যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে। রাশিয়ার সুইয়া গ্রামের ফেডুর বাসিলিয়ামের স্ত্রী গর্ভধারণের এক নতুন ইতিহাস গড়েছেন। তিনি মোট ২৭ বার গর্ভধারণ করেছেন, যার মধ্যে ১৬ বার যমজ সন্তান জন্ম দিয়েছেন, অর্থাৎ মোট ৩২ জন। ৭ বার ৩টি করে সন্তান জন্ম দিয়েছেন, মোট ২১ জন। আর ৪ বার ৪টি করে সন্তান জন্ম দিয়েছেন, মোট ১৬ জন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ৬৯টি সন্তানের মধ্যে ৬৭ জন এখনও বেঁচে আছে। এটি মানবজাতির ইতিহাসে এক বিরলতম ঘটনা। মাতৃত্ব নিয়েই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। কিন্তু এই ঘটনা এতটাই অবিশ্বাস্য যে রীতিমতো বিশ্বকে হতবাক করে দিয়েছে, যা সত্যি হলেও গল্পের মতো মনে হয়। এবারে বলছি ২ নম্বরে, ৫৯ বছর বয়সে একজন মা নিজের নাতনির জন্ম দিয়েছেন। আরে বাবা, সবসময় শুনে আসছি নিজের কন্যা সন্তান জন্ম দেন, আর এখানে নাতনির জন্ম। হ্যাঁ, এটাও বিশ্বাস করতে হবে। সিসিলিয়া হাউস, ইংল্যান্ড। তিনি নিজের মেয়ের সন্তান জন্ম দিয়ে নানি হয়েও মা হলেন। এটা কি করে সম্ভব? আসুন একটু বিস্তারিত জানি। তার মেয়ে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারছিলেন না, তাই সিসিলিয়া সারোগেট মাদার হিসাবে নিজের নাতনির জন্ম দিলেন। এবারে সবচেয়ে বড় একটা আশ্চর্যের ঘটনা ১ নম্বরে জানুন। একসঙ্গে ১০ সন্তানের জন্ম। দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই নারীর দাবি যদি সত্যি হয়ে থাকে, তবে এটি একটি বিশ্ব রেকর্ড। গত কিছুদিন আগে মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন। এটি এখন পর্যন্ত একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সন্তান জন্ম দেওয়ার আনুষ্ঠানিক রেকর্ড।
যা হোক, এই 10 সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন যে নারী, তার নাম গোস্বামী থামারাসিথোল। তার বয়স 37 বছর। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী গোস্বামী একসঙ্গে 8 সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, কিন্তু পরে তিনি একসঙ্গে 10 সন্তানের জন্ম দেন, অর্থাৎ ধারণার চেয়ে তিনি 2 সন্তান বেশি জন্ম দিয়েছেন। এই ঘটনায় গোস্বামী ও তার পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন, কারণ পরীক্ষায় গোস্বামীর গর্ভে 8 সন্তান থাকার বিষয়টি এসেছিল। তার স্বামী তেভোহো সুটেটসি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জন্ম নেওয়া 10 সন্তানের মধ্যে ছেলে 7টি ও মেয়ে 3টি। তিনি খুবই খুশি, আবেগাপ্লুত। 6টি ঘটনা জানিয়েছি, এবার ছোট্ট করে বাংলাদেশের একটি ঘটনা জানাচ্ছি। বাংলাদেশের গাইবান্ধার সাঘাটা উপজেলার দুলালী বেগম একসঙ্গে 4টি সন্তান জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। তার স্বামী একজন ভ্যান চালক। জীবনযাত্রা খুব সহজ ছিল না। ক্লিনিকের চিকিৎসকরাও বিস্মিত হন, কারণ তাদের ক্লিনিকের ইতিহাসে এটাই প্রথমবার একসঙ্গে 4টি শিশু সন্তান জন্ম নেয়। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে রাজশাহীতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে একজন মা একসঙ্গে 4টি সন্তান জন্ম দেন। প্রিয় দর্শক শ্রোতা, এই অবিশ্বাস্য ঘটনাগুলো প্রমাণ করে মাতৃত্ব শুধু একটি সাধারণ প্রক্রিয়া নয়, এটি প্রকৃতির বিস্ময়। কিছু ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি ঘটেছে এবং বিশ্বকে হতবাক করেছে। এই 6টি ঘটনার মধ্যে আপনার কোন ঘটনাটি সবচেয়ে ভালো লেগেছে? কমেন্ট করে জানাবেন।